এখন দিল্লিতে বসে বসে মাঝে মাঝে হুমকি দেয় যে কোনো সময় আয়া পড়তে পারি, যে কোনো সময় আসতে পারি। এই দেশের জনতাও বলে যে দিদি আপনি আইসা পড়েন, বহুত হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বৈষম্য বিরোধী কচি কচি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনারও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আইসা পড়েন খালি, কারণ বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে। কিন্তু দুঃখের কথা হলো যারা আগে আওয়ামী লীগ করতেন, তারা যারা দিল্লি চলে গেছেন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তারা দিল্লি আশ্রয় নিয়েছেন, ভালো কথা, কোনো দুঃখ নাই। যারা বিদেশে সাল লাগাচ্ছেন, বিদেশে আছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা সলম বদলায়া নতুন করে বিএনপির পোশাক পরেছেন, তাদের ব্যাপারেও কোনো দুঃখ নাই। যারা জামাত ইসলাম হয়ে গেছেন, তাদের ব্যাপারেও দুঃখ টুক্ষ তেমন একটা করি না। গোপনে তওবা করে যদি ভালো হন, আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিএনপিও হন নাই, যারা জামাত ইসলাম হন নাই, যারা দিল্লিও যান নাই, এই দেশে বসে বসে ইসকনের তাবেদারি গোলাম হয়ে, এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন। আমার ভাই সাইফুল ইসলামকে কপিল হত্যা করেছেন, আরো যত ষড়যন্ত্র করছেন, যারা সলম বদলায়া বহুত্ববাদের এই মিশন বাস্তবায়নের দাসত্ব যারা ইসকন নামে বাংলার মাটিতে করে, তাদের ছাতার নিচে দাঁড়িয়ে 17 কোটি মুসলমানের ঈমান নিয়ে টানা হেসরা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব